হ্যালো এভরিওয়ান, চলে আসলাম পহেলা বৈশাখের ব্লগ নিয়ে। আর পহেলা বৈশাখে আমি কি গেটআপ নিয়েছিলাম সেগুলো দেখে নিন। শুভ নববর্ষ শুভেচ্ছা। আর নববর্ষ উপলক্ষে এখন আমরা একটু বাইরে যাচ্ছি ঘোরাঘুরি করতে, রাইট? আমরা এখন বাইরে যাচ্ছি কারণ পহেলা বৈশাখ স্পেশাল। আর আমরা এখন যাচ্ছি একটা পার্কে, মানে পার্ক তো গোটা বকে পাওয়া যায় না। আমরা এখন পহেলা বৈশাখ, যাই হোক, পহেলা বৈশাখ মানেই হচ্ছে মেলা, অনেক ঘোরাঘুরি। আর এখন আমরা যাবো মেলায় আর ঘোরাঘুরি করবো, আর কি কি খাবো, হ্যাঁ সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর এই তো মা মেয়ে দুইজনই রেডি হয়ে গিয়েছি। জান বাচ্চাকেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি প্রিটি লাগছিল। আপনারা সবাই একটু মাশাল্লাহ বলে দিন কষ্ট করে। সো আমরা তিনজন মিলে এখন বের হয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম যে কোনো একটা পার্কে যাব গুলশানের দিকে, বাট যেখানে যেতে চেয়েছিলাম পরবর্তীতে শুনলাম যে সেখানে নাকি আজকে মেলাই হচ্ছে না। ভালোই হয়েছে যে রাস্তাতেই শুনতে পেরেছি। তারপর রিক্সা ব্যাক করে আবার চলে গেলাম অন্য একটা গন্তব্যে। আর মজার কথা কি জানেন, এখন যেখানে যাত্রা শুরু করলাম সেখানেই কিন্তু আমাদের ফার্স্ট সিলেকশন ছিল যে আমরা সেখানেই যাব, কারণ সেখানে মেলা ছিল 5টা পর্যন্ত। আর আমরা যেহেতু সন্ধ্যায় বের হয়েছি আর সেদিন কিন্তু অনেক বেশি গরম ছিল, তাই দিনে বের হওয়ার মতো সাহসটা জুগিয়ে উঠতে পারিনি। তাই এই সন্ধ্যার পরে বের হওয়ার কারণে ভাবলাম ওইখানে যে কি করব, বাট অবশেষে কিন্তু আবার সেখানে আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল। আর সেদিন এত পরিমাণের জ্যাম ছিল রাস্তায় যে কি বলবো। আর এই যে দেখতেই পাচ্ছেন ওই পাশে রোডটা একদম পুরাই ব্লক হয়ে আছে, একটা গাড়িও নড়ছে না। আর এই পাশেও কিন্তু আমরা অনেকক্ষণ যাবত এরকম ভাবে আটকা ছিলাম, গাড়িগুলো খুবই স্লোলি যাচ্ছিল। আমরা সবাই অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিলাম, একে তো গরমের উপরে আবার এত বড় জ্যাম। সো সবকিছু মিলেই জান বাচ্চা একটু ফেড আপ হয়ে গিয়েছিল যে ও কখন যাবে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা যাচ্ছিটা কোথায়। সো এই যে আমরা চলে এসেছি, আর আপনারা কিন্তু অনেকে বুঝতেই পেরেছেন এরই মধ্যে যে আমরা যাচ্ছি কোথায়। তো আমরা চলে এসেছি শেপ স্টেপ। এখানেও কিন্তু মেলা হয়েছিল, কিন্তু সেটা ছিল বিকেল 5টা পর্যন্ত। তাছাড়া কনসার্ট চলছিল। জান বাচ্চা কনসার্টে যে স্থির থাকতে পারবে না, আর এমনিতে অনেক বেশি গরম ছিল, তাই কনসার্টে আর ঢোকার সাহসটা করিনি। আর এই তো জান বাচ্চা তো এখানে এসে অনেক বেশি হ্যাপি। আর এতক্ষণ যেহেতু রোডের মধ্যে জ্যামে অস্থির হয়ে যাচ্ছিল, সো নামার পরেই সে অনেক বেশি খুশি হয়ে গেছে। আর আমরা এখন ভিতরটা ঘুরে দেখবো। আর তাছাড়া জান বাচ্চার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব, কারণ ও সন্ধ্যায় কিছু না খেয়ে বের হয়ে গিয়েছে, বেচারির একটু ক্ষুধাও লেগেছে। সো ওয়াফেল অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম যে তাহলে চলো প্রথমে ওয়াফেলটাই নিয়ে নিই ওর জন্য, তারপর ওকে একটু খাইয়ে দিয়ে দেন ঘোরাঘুরি করি। তাই চলে যাচ্ছিলাম ওয়াফেল আপ খুঁজতে। আর ওই দিন এত বেশি মানুষ ছিল আর কি বলবো। যদিও আমরা সন্ধ্যার পরে গিয়েছি, যদি দুপুরে যেতাম তাহলে মনে হয় যে আরো বেশি মানুষজনের মধ্যে পড়ে যেতাম। আমার তখন মনে হচ্ছিল যে সন্ধ্যার পরে বের হয়ে একদম বুদ্ধিমানের কাজ করেছি। আর এই যে এখানকার আলপনাগুলো ভীষণ রকম ভালো লাগছিল। জান বাচ্চারা আমি বেশ এনজয় করছিলাম। তারপর চলে গেলাম ওয়াফেল আপে। ওখানে যেয়ে দেখলাম অনেক বিরাট বড় লাইন লেগে আছে। জান বাচ্চা আর জান বাচ্চার বাবা দাঁড়িয়ে গেল লাইনে। দেন আমি জান বাচ্চাকে বললাম চলো তোমার বাবা লাইনে দাঁড়াক, তুমি আর আমি যে একটু ঘুরে আসি, সবকিছু দেখে আসি। তাই চলে আসলাম আমরা দুইজন মিলে একটু ঘোরাঘুরি করতে। জান বাচ্চার মুডটা এখানে একটু অফ হয়ে গেছে, সে একটু রাগ করছিল। কারণটা হচ্ছে আমরা দুজন হাঁটতে হাঁটতে একটু সামনে যেতে দেখলাম বায়োস্কোপ। তো আমি ভাবলাম যে ওকে একটু দেখাই, বাট এই লোকটাকে দেখে ও একটু ঘাবড়ে গিয়েছে, ওকে আর সামনে নেওয়াই গেল না। তারপর আমি বললাম তাহলে ঠিক আছে চলো আমরা একটু সামনের দিকে যাই। তাই আলপনা দিয়ে দুই মা মেয়ে হাঁটতে হাঁটতে সমান তালে চলে গেলাম সামনের দিকে। মাশাআল্লাহ জান বাচ্চার কিছু পিকচার্স তুলে দিলাম, যেহেতু জান বাচ্চাকে অনেক প্রিটি লাগছিল। আর এইখানে জান্নাতের বাবা মাত্র অর্ডারটা কমপ্লিট করতে পারলো। আর দেখুন অবস্থা। টোকেন নাম্বারটা কি আপনারা খেয়াল করেছেন?
বেচারি আমার জান বাচ্চা তো এখানে অধীর আগ্রহে বসে আছে কখন তার ওয়াফেল আসবে। আর যেহেতু আইসক্রিমও খেতে চেয়েছে আর অনেকটা গরমও ছিল, তো ভাবলাম যে আগে আইসক্রিমটা নিয়ে আসি, পরে ওয়াফেল নেওয়া যাবে। তাই চলে আসলাম স্যাভরের আইসক্রিম স্টোরে। আর এখানে এসেই দেখলাম অনেক ধরনের আইসক্রিম আছে, অনেক ফ্লেভার। সো জান বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে সে কোনটা নিতে চায়, আর তার তো সবসময় পছন্দ চকলেট ফ্লেভার। আর এই তো তার পছন্দের আইসক্রিমও হাতে চলে এসেছে। আর তখনও কিন্তু ওয়াফেল আসেনি, বাট এর আগে আইসক্রিম চলে এসেছে। তো জান বাচ্চাকে দিলাম যে আইসক্রিমটা খেয়ে একটু শান্ত হোক। ও আইসক্রিম পেয়ে তো অনেক খুশি, অনেক চিল মোডে আইসক্রিম খাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম কেমন, সেটা বলার পরেই সে আমার মুখে দিয়ে দিল, বলল তুমি খেয়েই দেখো কেমন, অনেক মজা। আসলে এই আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল, এত বেশি ক্রিমি ছিল যে বেশিক্ষণ খাওয়াও সম্ভব না। তারপর ওয়াফেলও চলে আসলো। আর এই যে দেখতে পাচ্ছেন একটা মিনিকে, ও কিন্তু পুরোটা রেস্টুরেন্ট ঘুরে বেড়াচ্ছিল আর সবার টেবিলে টেবিলে যাচ্ছিল, যেই ওকে খাবার দিচ্ছিল খাচ্ছিল। আর আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করে তারপর সিট পেলাম, তারপর খাবার অর্ডার করে এখানে বসেছি, খাবার আসবে কখন আর কখন খাবো। আর যেহেতু অনেক বেশি গরম ছিল, গলাটাও একদম শুকিয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে, তো ভাবলাম যে একটু গ্রিন ম্যাঙ্গো জুস খেয়ে নেই। তাই কাঁচা আমের এই জুসটা নিয়ে নিলাম, আর এটা খুব বেশি রিফ্রেশিং ছিল। আর এই তো দেখুন আমার জান বাচ্চার গরমে কি অবস্থা হয়ে গেছে। সে তো অনেক খুশি মনে বের হয়েছে যে মেলায় যাবে, অনেক ঘুরবে, ফুচকা খাবে, কিন্তু এখানে এসে একটু হেঁটেই সে একদম ক্লান্ত হয়ে গেছে। তারপর এই তো আমার কাছ থেকে কাঁচা আমের জুসটা নিয়েও খেয়ে দেখছিল যে কেমন। তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে তার কাছে কেমন লেগেছে। আর এই তো এখানে আমাদের খাবারও চলে এসেছে। এখানে বিভিন্ন ধরনের কাবাব ছিল, তার সাথে রাইস ছিল, নান ছিল। তো আমরা সবাই মিলে এখন খাবারটা এনজয় করি, কারণ অনেক বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম সবাই। আর আমার কাছে ওদের খাবারের স্বাদ অনুযায়ী খাবারের প্রাইস অনেক বেশি লেগেছে, কারণ কাবাবগুলো তেমন একটা ভালো লাগেনি আমার কাছে, টেস্টটা সেরকম বেস্ট ছিল না যতটা প্রাইস নিয়েছে। আর জান বাচ্চা এখানে খাবারটা এনজয় করছিল, জান্নাতের বাবাও ওকে খাইয়ে দিচ্ছিল, যেহেতু মিটটা একটু ছিটতে ওর প্রবলেম হচ্ছিল তাই। আর যে রাইস দিয়েছে সেটা একদমই টেস্টি ছিল না, এর থেকে বেটার রাইস তো আমি বাসায় মেক করতে পারি। সো যাই হোক, আমার কাছে খাবার একদমই ভালো লাগেনি। আমি জান্নাতের বাবাকে বলছিলামও যে খাবারটা তেমন একটা ভালো হয়নি, ওর কাছেও ভালো লাগেনি। যাই হোক, খাবার যেরকমই হোক, খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ তারপর একটু দাঁড়ালাম, ভাবলাম যে একটু দাঁড়াই। তারপরে এই তো খানিকক্ষণ দাঁড়িয়ে আবার হাঁটা স্টার্ট করে দিলাম। আর লাস্টে ভাবলাম যে একটু ফুচকা না খেলেই না, যেহেতু জান বাচ্চাও বলছিল যে সে ফুচকা খাবে, তাই জান্নাতের বাবাকে বললাম যে চলো একটু ফুচকা খাই। তো ভিতরে সেরকম ফুচকা পাচ্ছিলাম না, তো হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়েই ফুচকা পেয়ে গেলাম। ফুচকা না, অবশ্য ভেলপুরি পেয়েছি। এখন মা মেয়ে মিলে ভেলপুরিটা এনজয় করছি। স্পেশাল যে কোনো দিনই যদি একটু বাইরে ঘুরতেই না বের হওয়া হয় তাহলে তো ভালোই লাগে না। আর যেহেতু নববর্ষটা আমাদের বাঙালিয়ানা একটা উৎসব, তো এই উৎসবটা আমরা কি করে বাদ দেই। সো আজকের দিনটা আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর করে কাটিয়েছি। আর এখন আবার বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।